আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন, যেমন ইব্রাহিম শুনেছেন, যেমন ইউসুফের ডাক আল্লাহ শুনেছেন। আল্লাহ তারপর বলছেন, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। অতঃপর তারা যখন নিদর্শনগুলো দেখলো, তারপরেও কিছু কালের জন্য ইউসুফকে কারারুদ্ধ করে রাখাটা ভালো মনে করলো, প্রয়োজন মনে করলো, তাই করলো। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, এবং তার সঙ্গে দুইজন যুবককেও জেলখানায় প্রেরণ করা হলো। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। তাদের একদিন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি মদ পরিবেশন করছি। ওয়াকালাল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাআকুলুত তায়রু মিনহু। আরেকজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, আর পাখি ওই রুটি থেকে ঠোকর মেরে খাচ্ছে। নাব্বিইনা বিতাআবিলি। অতএব এই বিষয়গুলো, আমরা যে স্বপ্ন দেখলাম এর তাওয়িল, এর কি স্বপ্ন দেখলাম, এর কি হতে পারে, এটা বর্ণনা করো। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখছি আপনি একজন পুণ্যবান মানুষ, অতএব আপনার কাছে স্বপ্নের কথা বললাম, আপনি বর্ণনা করুন। এটা ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় তার সঙ্গে জেলে দুজন মানুষের কথোপকথন আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন। দেখুন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে আপনি ডাকেন, আল্লাহ আপনার কথা শুনবে। অশ্লীলতাকে পরিহার করুন। অশ্লীলতা আপনাকে অজ্ঞ বানিয়ে দিবে, আপনাকে মদখুর বানিয়ে দিবে, আপনাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ করবে, জান্নাত হারাম করে দিবে। এই অশ্লীলতাকে বয়কট করুন। আজ অশ্লীলতাকে বয়কট করা খুব কঠিন, খুব কঠিন। রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবারে, বিয়ের আয়োজনে পর্যন্ত অশ্লীলতা বিরাজ করছে। এই অশ্লীলতাকে আমাদের বয়কট করতে হবে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। আল্লাহ বলছেন এটার কাছেও যাবে না, জিনার কাছাকাছিও যাওয়া যাবে না, ওটা হারাম, কবিরা গুনাহ। অথচ আমরা সবাই এখন জিনার জন্য আশাবাদী, স্বপ্ন দেখি। আমরা জিনা করার পরিকল্পনা করি, দিন রাত প্ল্যান প্রোগ্রাম করি, কই গেলে কোন আকাম করব। এগুলো বাদ দিতে হবে। এগুলোর যার বিবেকে থাকে, ওর বিবেকে জ্ঞান থাকে না। ও যত বড় শিক্ষিত হোক, ওর বিবেকে জ্ঞান থাকে না। এই প্ল্যান যার মধ্যে থাকে, এগুলো বাদ দিতে হবে। সবশেষে আমি আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদেরকে আরেকটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, সহিহ বুখারীর 1423 নম্বরের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা আরশের মাঠে, হাসরের মাঠে তারা আরশের কাছে স্থান দিবেন, আরশের ছায়ায় স্থান দিবেন। 7 শ্রেণীর মানুষকে। লা যিল্লা ইল্লা যিল্লুহু, এমন দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া পাবে না হাসরের মাঠে। ওই দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দিবেন। 1, আল ইমামুল আদিলু, প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়বান ইমাম। যেই ইমাম আদল, ইহসান, ইনসাফ এগুলো সহ নেতৃত্ব দেয়, তাকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। আজ নেতা আছে, নীতি, নেতার খালি দোষ না, পাতি নেতাই সব খাইয়ালায়, নেতাই করবে। আর কর্মীরা তো খাওয়ানোর লাগিয়া চিল্লা চিল্লি করে, তো নেতার দোষ সব এক সমানে লাভ রয়ে গেছে। কারে করবো ওয়াজ, কার জন্য করবো?
নেতার দোষ কইলে সমস্যা, কর্মীর দোষ কইলে সমস্যা, আর ফাতি নেতা তো মাইকেল হয়ে যায় না। কই যাবো আমরা? এই আপনারা নাম শুনেছেন রুমি, ইসলামিক একজন স্কলার, খুব সুন্দর কথা বলেছেন একটা। তিনি বলেছেন 1000 যোগ্য মানুষের ইন্তেকালে জাতির যতটা ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় একজন অযোগ্য মানুষ নেতা হইলে। কথা বুঝছেন? 1000 যোগ্য মানুষ মইরা গেলেও জাতির তেমন ক্ষতি হয় না, একজন যোগ্যটাকে চলে। কিন্তু একজন অযোগ্য মানুষ যখন ক্ষমতায় যায় তখন জাতির একেবারে 12টা বাজে শেষ করে দেয়। একজন নেতা তার অনেক দাম, দুনিয়ায় না, শুধু দুনিয়ায় কিসের দাম? দুনিয়ায় তো ফান খাওয়াইয়া নেতা কিনুন যায়। এই নেতা নয়, যেই নেতার দাম আল্লাহর আরশের ছায়ায় প্রথম সারিতে থাকবে, যেই নেতা, তার নেতার কথা বলছি, সেই নেতার কথা বলছি, সেই নেতার অনেক দাম। ওই রকম ন্যায়পরায়ণ শাসক যদি হয়, আল্লাহ তাকে হাসরের মাঠে নিজের কাছে সবচেয়ে কাছে জায়গা দেবে। ইমামুল আদিল। 2 অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 আপনি হয়তো ভাববেন আমি তো নেতা হইতে পারলাম না, তো আমারে আল্লাহ জায়গা দিত না। হ্যাঁ, আপনার জন্য জায়গা আছে। কি? অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আপনার যৌবনটাকে আপনি আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আপনার যৌবনটাকে আপনি আল্লাহর জন্য ব্যয় করেন। 31st নাইট পালন না করে সারা রাত জেগে ধর্মীয় কাজ করেন, তাহাজ্জুদ পড়েন, সালাত আদায় করেন, কুরআন পড়েন, ওয়াজ শুনেন, ভালো কাজে রাত কাটান। 31st নাইট বাদ দেন, বাদ দিয়ে লাইলাতুল কদর ধরেন, লাইলাতুল মুবারাকা ধরেন, নিসফুল লাইল ধরেন, সুলুসুল লাইল ধরেন, কিয়ামুল লাইল ধরেন, সালাতুল লাইল ধরেন, এগুলো ধরেন। তাহলে যৌবনটাকে আপনি যদি এই জায়গায় কাটাতে পারেন, আল্লাহর আরশের ছায়ায় ওই নেতার পরেই আপনাকে টানবে। তারপর আল্লাহর নবী বলছেন 3 নাম্বার, ওয়ারাজুলুন কালবাহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় টানবেন 3য় ধাপে, 3য় সারিতে, যার কলব মসজিদে ঝুলন্ত থাকে। আচ্ছা ভাই, কারো কলব কি মসজিদে ঝুলন্ত থাকে? এখন আমাদের কলব প্রেমিকাদের কলবে একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে, ঝুলন্ত আর থাকবো কই নাকি? কলবে মিলে গেছে। ছি ছি ছি। এই কলব মসজিদের জন্য ওয়াকফ থাকবে। একবার নামাজ পড়ে যাব, সালাত আদায় করে যাব, আরেক সালাতের সময় কখন হবে সেজন্য আমি ব্যাকুল থাকব, আমি আরেক সালাতে মসজিদে আসবো। এইরকম ভাবে যার মনকে, কলবকে মসজিদের সঙ্গে মিশাতে পেরেছে, ওই ব্যক্তিকে আল্লাহ 3য় ধাপে আরশের ছায়া টানবে। 4র্থ ধাপ, আল্লাহর নবী বলছেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলা যালিক। ওই 2 ব্যক্তি যারা একজন আরেকজনের ভালোবাসে, আল্লাহ ভালোবাসতে নিষেধ করে নাই। আমরা তো পুরুষ হইয়া নারীরে ভালোবাসতে যাই, নারীরে ভালোবাসাও খারাপ না, বউরে বাসেন, কিন্তু গিয়ে আরেক বেটার বউরে বাসেন, যে এইটাই তো সমস্যা। আপনারা তো আল্লাহ নারীরও ভালোবাসতে নিষেধ করে নাই, মাইয়ারও বাসতে কইছে, নিজের মাইয়ারে বাসেন, আরেক বেটার মাইয়ারে বাসতেন, তার কি লেগে থাকেন কে? আপনার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ফিল্লাহ, আল্লাহর জন্য। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো। আমি আমার মেয়েকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো। আমি আমার ছেলেকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো। সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। আমি আমার নেতাকেও ভালোবাসবো, অবশ্যই আল্লাহর জন্য। আমি আমার বন্ধুকে ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহ খুশি হন, আল্লাহর নির্ধারিত সীমায় আমি তাকে ভালোবাসবো। তারপর তাফাররাকা আলাইহি, আমরা তারা 2 জন যদি বিচ্ছিন্ন হয়, একজন আরেকজনকে ভালো না বাসে, ত্যাগ করে, এটাও আল্লাহর খুশির জন্য যদি করে, এই 4র্থ শ্রেণীতে আল্লাহ তাদেরকে 4র্থ সারিতে টেনে নেবেন। তারপর আরেকটা সুন্দর কথা বলছেন আল্লাহর নবী, বলছেন 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা নাসাবিন আও জামালিন।
এমন নারী, এমন পুরুষ যাকে সুন্দরী সুশ্রী ভালো বংশের মেয়েরা অফার দিয়েছে, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে এই কথাটা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলেছে আমি আল্লাহকে ভয় পাই, অতএব তোমার এই চক্রান্তে পড়ে আমি মূর্খ হইতে রাজি না, তোমার এই চক্রান্তে পড়ে আমি জিনা করতে রাজি না, তোমার এই চক্রান্তে পড়ে আমি অবাধ্য সন্তান হতে রাজি না, তোমার এই চক্রান্ত পরে আমি পৃথিবীতে কবিরা গুনাহ করতে রাজি না, পৃথিবীকে ধ্বংস করতে রাজি না, সমাজকে কুলুষিত করতে রাজি না, জাতিকে ধ্বংস করতে রাজি না, আমি আল্লাহকে ভয় পাই, আমি এই অপকর্মে করি না। এই বক্তব্য যে সুস্পষ্টভাবে দিয়ে ওই নারীর প্রস্তাবকে উপেক্ষা করতে পেরেছে, ওই ব্যক্তিকেও 5 নাম্বার স্টেজে আল্লাহ নিজের আরশে টানবেন। আল্লাহ যেমন পুত পবিত্র, আল্লাহ ওই পুত পবিত্রতার কারণে তাকেও আল্লাহ আরশে টানবেন, আরশের ছায়ায় টানবেন। 6 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা, এমন পুরুষ যে সদাকা করে, দান করে, ফাআখফাহা, এই দান গোপন রাখে। আমাদের দেশে আবার 10,000 টাকা দান করণের লাগে 40,000 টাকা খরচ করে অনুষ্ঠান করার লাগে, মানুষের দেহান লাগতো না আমি যে দিতাছি। মানুষকে তো জানাতে হবে আমি যে দিচ্ছি। অতএব এইরকম দেখিয়ে দান করা যাবে না, দেখিয়ে দান করা ঠিক না। নফল দানগুলো গোপনেই করতে হয়, গোপনে করাই উচিত। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি হাদিসটা বলে। 6 নাম্বার যে পয়েন্টটা ছিল, দান করতে হবে গোপনে। কেমন গোপনে? হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহর নবী বলছেন এমন ভাবে দান করবে ও নিজেও জানে না কত দিল, ডান হাত জানে না বাম হাত কি দিল, বাম হাত জানে না ডান হাত কি দিল, এইরকম হবে। সর্বশেষ 7 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় টানবেন। ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলছেন, রাদুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাজাত আইনাহু, যেই পুরুষ আল্লাহর ভয়ে সদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, নিজের চোখের পানি ফেলে, চোখ থেকে অজস্র ধারায় পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর জিকিরে মশগুল থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আরশের ছায়ায় টানবেন। সুতরাং আমি আপনাদেরকে আজকের এই সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত আলোচনায় এ কথাটা বলতে চাই, প্রগতির স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনায় হাবুডুবু খাওয়া বন্ধ করুন, নিজেকে সেভ করুন, কন্ট্রোল করুন। নববর্ষকে বর্ষকে আপনার গ্রহণ করতে হবে না, বর্ষ নিজেই আপনাকে গ্রহণ করবে। আল্লাহ যদি আপনাকে গ্রহণ করে তো বর্ষের বাবারও ক্ষমতা নাই আপনাকে অ্যাভয়েড করার। সুতরাং এই আজাইরা ডায়লগগুলো বাদ দিয়ে সত্যিকার আল্লাহ কিভাবে আপনাকে গ্রহণ করে সেই পথে নিজেকে পরিচালনা করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।